নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা করা হয়েছিল জন্মাষ্টমীর দিন সকালবেলা। তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়। জন্মাষ্টমীর দিন কৃষ্ণের সাথে কিন্তু লোকনাথ বাবারও জন্ম। আর আমাদের বাড়িতে বড় করে পুজো হয় 19শে জ্যৈষ্ঠ, যেটা লোকনাথ বাবার মৃত্যুদিন, সেটা পালন করি। আর আজকে ছিল জন্মদিন, সেই জন্য ছোট্ট করে আয়োজন করলাম। এটা ছিল সকালবেলার ভিডিও। এই যে তালের বড়া করব, যেহেতু রাধাকৃষ্ণও আছে তাই রাধাকৃষ্ণের সাথে লোকনাথকেও একটু তালের বড়া করে দেবো। তাই এটা খুব সকালে উঠে এটা রেডি করছিলাম, যেহেতু পরে মাসি শাশুড়ির বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়, ওরা করে জন্মদিনটা আর আমরা করি মৃত্যুদিনটা। সেজন্য ওখানে যাবো বলে খুব সকালবেলায় বাবার পুজো করে নেব। এই দেখো এখানে কিন্তু তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা কে কে আমার মতো করে তালের বড়া ভাজো কমেন্টে কিন্তু জানাবে। এই দেখো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো সমস্তই কিন্তু পুজোর বাসন ছিল, আমাদের আলাদা করে পুজোর বাসন থাকে, সেগুলোই বের করে নিয়েছিলাম। এই দেখো বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে বড়াগুলো। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আবারও দিয়ে দিয়েছিলাম, সেই বড়াগুলোই ভাজছি। খুব বেশি করিনি, অল্পই করেছিলাম, যেহেতু বাড়ি থাকবো না সেই জন্য। আর বাড়িতে কেউ ছিলও না, আমরা 2-3 জন ছিলাম, সবাই চলে গেছিলো মাসি শাশুড়ির বাড়িতে। এই দেখো বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে লেচি কেটে নিয়েছি, লেচি বেলেও নিয়েছি। এবার লুচিগুলোও ভেজে নেব। চলো লুচিগুলো ভেজে নিচ্ছি। এই দেখো লুচিটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। ওই বড়া ভাজার তেলেই আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আগে বড়া ভেজে নিয়েছি, তারপরে লুচিগুলো ভেজে নিয়েছি। আর ওই কড়াইয়ের যে তেলটা ছিল সেই তেলটা কমিয়ে রেখে দিয়েছি। আর ওই কড়াইতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এবার সুজিটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘি ভেজে সুজিটা সবসময়ই করি। আর ঘিটা কিন্তু খুব লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার দিয়ে দিয়েছি 1 বাটি জল। এই জলের মধ্যে সুজিটা ফুটতে থাকুক। এবার দিয়ে দেবো গরুর দুধ। এটা কিন্তু গরুর দুধ, কাঁচা দুধ ছিল, এটা সকালবেলায় নিয়ে এসেছিলাম। এবার দুধটাও দিয়ে দিলাম। দুধটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। সুজিতে তোমরা সবাই জানো একটু চিনি বেশি লাগে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজির সাথে। আমি এটা কিন্তু শুকনো শুকনো করব, সেই জন্য মাঝারি আঁচে রেখেছি। আর দেখো নামানোর আগে দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, তো সেন্টটা ভালো হয়। তোমরাও কিন্তু নামানোর আগে এরকম একটু ঘি দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি সন্দক লবণ। অনেকেই পুজোর ভোগ রান্না করলে লবণ দেয় না, কিন্তু আমরা দেই সন্দক লবণ। আমাদের লোকনাথ বাবার পুজোয় সন্দক লবণ দেওয়া যায়। এবার চলে এসেছি ঠাকুর ঘরে, ফলগুলো বানিয়ে নেব, সেজন্য প্রথমেই ফলগুলো বানিয়ে নিচ্ছি। দেখো এখানে ফলের মধ্যে নিয়েছি আম, মৌসুম্বি লেবু, আপেল, পেয়ারা, শসা। এই ফলগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার থালায় সাজিয়ে দেবো। দেখো আমার কিন্তু ফল একটু সাজিয়ে দিতেই ভালো লাগে বন্ধুরা। তোমরা কে কে আমার মতো ফল এরকম সাজিয়ে দাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ঠাকুরের যে প্রতিদিন আমরা যে থালাগুলোতে প্রসাদ দেই, সেই থালাগুলোতেও সাজিয়ে দিয়েছি ফল আর তালের বড়া। এবার সব ঠাকুরের সামনে একে একে দিয়ে দিচ্ছি। দেখো দেখতেই পারছো। আর ঠাকুরগুলো দেখালাম না যে কোন ঠাকুরের সামনে দিচ্ছি। এবার সমস্ত ঠাকুরের সামনে কিন্তু প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি। এ দেখো ডান দিকে তালের বড়া, আর লোকনাথ বাবার মেন প্রসাদ কিন্তু মিশ্রি, সেটা কিন্তু অবশ্যই দিয়েছি। আর এখানে এই পাশে ছিল রাধা আর কৃষ্ণ, রাধা কৃষ্ণর ছবির সামনে দিয়েছি লুচি সুজি। আমি রাধাকৃষ্ণটা তোমরা তো জানো সবাই যে মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, সেই রাধাকৃষ্ণটা। আমার তো গোপাল নেই, সেজন্য গোপালের পুজো আর করলাম না। লোকনাথের পুজোটাই প্রত্যেক বছর করে আসি এই দিনে। আর এবার বসে পড়েছি লোকনাথ বাবার পাঁচালি পড়তে, সেটা তোমাদেরকে আর শোনালাম না। তাহলে আমি পুজো করতে থাকি, আর তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট করে যাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমি যেন এভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। চলো পাঁচালি পড়তে পড়তে দেখো আমার ছেলেও কিন্তু চলে এসছে। দেখলে উকি মেরে ভিডিও হচ্ছে, সেই চলে গেল, ভিডিওর সামনে আসতে চায় না। এখানে পাঁচালিগুলো পড়ে নিচ্ছি। আমার তো কৃষ্ণের পাঁচালিটা ছিল, কিন্তু সেটা এখন আপাতত নেই, সেজন্য পড়লাম না। আমার পুজো করা হয়ে গেছে দেখো। আর আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো পুজো হয়ে গেছে বলে গেটটা দিয়ে দিচ্ছি, আর পর্দাটা দিয়ে দেবো, যে ঠাকুর একটু খেয়ে নিক, তারপরে তো আমরা প্রসাদ পাবো না।
তাহলে আজকের জন্য আসছি।